রয়েছি রাজশাহীর সিএনবি এলাকায়। ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের যে সূচনা সেটি হয়েছে এবং এরপরে আমি দেখেছি যে রাজশাহীর বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থানগুলো রয়েছে, সেই স্থানগুলোতে শিক্ষার্থীরা, নতুন প্রজন্মের শিক্ষার্থীরা তারা মাঠে নেমেছেন এবং সেই সাথে সাথে বিভিন্ন জায়গায় যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কার্যক্রম সেটি করছেন এবং সেই সাথে সাথে এই পরিষ্কার পরিচ্ছন্ন যে সাজানো গোছানো শহরটা, সেই শহরটা যে লণ্ডভণ্ড হয়েছে, এই লণ্ডভণ্ড শহরের কিন্তু দায়িত্ব নিয়েছেন নতুন প্রজন্মের শিক্ষার্থীরা। আমরা একটু তাদের সাথে কথা বলবো। এই নতুন বাংলাদেশ কেমন চাচ্ছেন একটু বলবেন? জি, আমরা চাচ্ছি এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, আমরা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো এবং এখানে কোনো ঘুষ দুর্নীতি থাকবে না। এখন বর্তমানে পুলিশেরা মাঠে নেই, সে কারণে আমরা ছাত্ররা মাঠে নেমে এসেছি এবং আমরা মনে করি এটা আমাদের দেশ, আমাদের এখানে এই দেশকে গড়ে তুলতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আরও জানতে চাইবো যে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম কেমন হওয়া উচিত এখন? আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সর্বস্তরের জনগণ যেন আমরা সেই আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে সেবাটা পেতে পারি এবং এখন দেখা যাচ্ছে যে অনেক আইন শৃঙ্খলা বাহিনী থানাতে নেই, সেই অবর্তমানে কাজ করছে আমরা ছাত্ররা। ইনশাল্লাহ খুব দ্রুত আমাদের চাওয়া রাষ্ট্রপতির কাছে এবং ডক্টর ইউনূসের সাথে, যিনি এখন তত্ত্বাবধায়ক সরকার আছেন, তার কাছে আমাদের এটাই চাওয়া যে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী যেন তারা তাদের থানায় ফিরে অথবা যে কর্মস্থলে ফিরে যেন আমরা তারা সেবাটা দিতে পারি। এখন মানুষজন একটা আতঙ্ক রয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু জানতে চাইবো যে নাগরিক সুযোগ সুবিধা আসলে কেমন হওয়া উচিত দেশে? আমরা নাগরিক সুযোগ সুবিধা চাচ্ছি যে কেউ যেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যে ফিরে না আসে, কারো যেন হতাশ না হয়। আমরা যে কোনো হেল্পে যাব, তারা যেন আমাদের বন্ধু হিসেবে কাজ করে, কোনো সুদ ঘুষ কিছু না থাকে, তারা সৎ হয়, নিষ্ঠাবান হয়। আমরা এটাই চাচ্ছি। নতুন কি কোনো পরিবর্তন আসছে? নতুন পরিবর্তন বলতে যেমন আমাদের আগে শিক্ষার্থীরা মাঠে বা রাস্তায় আমরা এই ধরনের কার্যক্রম খুব কম দেখেছি, যেটা বর্তমানে আমাদের শিক্ষার্থীদের আগামী প্রজন্মকে বোঝাচ্ছে যে আমরা আগামী প্রজন্ম আমাদের দেশকে আমরা অনেক বেশি ভালোবাসি এবং দেশের জন্য আমরা সর্বোচ্চ করতে পারি। দেশে বিচার ব্যবস্থা আসলে কেমন হওয়া উচিত, কি অবস্থা একটু বলবেন? আমরা ইতিমধ্যেই দেখেছি যে বাংলাদেশে ঘটে যাওয়া যে সহিংস হত্যাকাণ্ড, এসবের বিচারের অঙ্গীকার আমাদের নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সরকার প্রধান এবং যারা আসলে দায়িত্বে আসতে যাচ্ছেন তারা আমাদের কাছে, সাধারণ শিক্ষার্থী সমাজের কাছে অঙ্গীকার করেছেন নির্বিচারে যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে বিচারের দায়িত্বে আনা হবে। আমরা তাদের প্রতি আশাবাদী, আমরা বাংলাদেশের সংবিধান এবং বিচার ব্যবস্থার প্রতি আশাবাদী। সাধারণ শিক্ষিত সমাজ। আপনাকে আমি একটু জানতে চাই আপনার কাছে যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং যে নিয়মানুবর্তিতা সেটা আসলে কেমন হওয়া উচিত? এটা অবশ্যই ভালো হওয়া উচিত, কারণ আমরা এখানে কোনো রাজনৈতিক ব্যানারে আসেনি, আমরা সাধারণ শিক্ষার্থীরা এসেছি। আমাদের যে ন্যায্য অধিকার দাবি ছিল, এতদিন যে স্বৈরাচারের মধ্যে ছিলাম আমরা আমাদের বাক স্বাধীনতা পাইনি, আমরা আমাদের এখন বাক স্বাধীনতা পেয়েছি। এখন আমরা চাই যে আমাদের এখানে ন্যায্য সব সুশীল হতে হবে। আমরা একটু জানতে চাইবো যে ছাত্র রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে কেমন হওয়া উচিত একটু বলবেন আপনি? আসলে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রকার রাজনীতি না থাকাই উচিত। ছাত্ররা সবাই মিলে একত্রবদ্ধ হয়ে থাকবো, এটাই আমরা চাই এটা সুনিশ্চিত হোক। প্রতিটা ছাত্রের অধিকার আছে তার প্রতিষ্ঠানের উপর, তো কোনো প্রকার রাজনীতি যেন না চলে, যাই চলে ছাত্র রাজনীতি চলে, মানে এখানে রাজনীতি থাকবে না, উন্মুক্ত থাকবে। ধন্যবাদ আপনাকে। একটু আপনার কাছে জানতে চাইবো যে রাকসু এবং ছাত্র সংসদগুলো রয়েছে সেগুলোর যে কার্যক্রম সেটি কিন্তু নেই, সেগুলো আসলে সেই কার্যক্রমগুলো শিক্ষা প্রতিষ্ঠানে কেমন হওয়া উচিত একটু বলবেন? আমাদের আসলে মূল লক্ষ্যটা যেটা ছিল সেটা তো আমরা সবাই জানি, আমরা সবাই এটার জন্য লড়াই করেছি। আর এখন যদি আমরা আসলে সব কিছুর মূল্যে একটাই যে বিশৃঙ্খলা মুক্ত একদম সুশীল সমাজ ব্যবস্থা চাই। সমাজ শুধু না, পুরো দেশটাই যাতে আমাদের একদম সুশৃঙ্খল থাকে। আমরা যেন কখনো ভয় না পাই যে আমরা যে বের হচ্ছি, বাসা থেকে বের হওয়ার সময় আমাদের মনে ভয় থাকছে যে ওখানে গেলে আমাদের এটা হতে পারে বা ওই দলের লোক বা তোমার নিজেদের মধ্যে অনেক রকম বিশৃঙ্খলা থাকতেই পারে। আমরা চাই, সব থেকে এটা চাই যেন আমরা কোনো রকম ভয় না পাই, আমরা যেন সব কিছুতে নিরাপদভাবে থাকতে পারি আর আমাদের সবাই মানে এক হয়ে কাজ করতে পারি, এটাই আমাদের আর কি চাওয়া। তো শিক্ষা প্রতিষ্ঠানে যে কার্যক্রমগুলো চলে, আমাদের অনেক রাজনৈতিক কার্যক্রম যুক্ত থাকে আর সেটার জন্য আমরা অনেক প্রবলেমের মধ্যে পড়ি, যাতে এটা আমাদের। ধন্যবাদ আপনাকে। একটু আপনার কাছে আমি জানতে চাইবো যে শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্র সংসদগুলো রয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাকসু রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে যে কার্যক্রম সেগুলো হওয়া উচিত কিনা শিক্ষার্থীদের উন্নয়নের, শিক্ষার্থীদের সাথে নিয়ে? প্রথম কথা হচ্ছে বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রকারের ছাত্র রাজনীতি এটা আসলে আমরা কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাই না। যদি এমনই হয় যেখানে ছাত্র রাজনীতি করাই লাগে, সেখানে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কোনো একটা
গ্রুপ তৈরি হবে, কিন্তু সেখানে কোনো প্রকারের ছাত্র রাজনৈতিক আলাদা যে দল সেগুলো যেন কোনো বৈষম্য না থাকে, আমরা চাই সেগুলো দূর হোক। ধন্যবাদ আপনাকে। একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু রয়েছে এবং ছাত্র সংসদ যে ক্যাম্পাসগুলোতে রয়েছে সেগুলো কার্যক্রমটা হওয়া উচিত কিনা, শিক্ষার্থীদের যে উন্নয়নে, এই বিষয়টি একটু বলবেন। শিক্ষার্থীদের উন্নয়নে মূলত আমি বলতে চাই দুইটা পয়েন্ট আমি তুলে ধরতে চাই। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে আমরা যারা শিক্ষিত ছাত্র সমাজ আছি আমরা দেশকে ধ্বংস করিনি। কথায় আছে না যে দেশ স্বাধীন করলাম আমরা শিক্ষিত সমাজ, আর উদযাপন করছে কিছু অশিক্ষিত সমাজ। আমাদের ছাত্রদের মধ্যে একজন ছাত্র কোনো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসে ছিল না, এবং আপনার দেখা গেছিলো গণভবন থেকে অনেক কিছু লুট চলছে, কিন্তু ছাত্ররা ঠিকই যে ফেরত দিয়ে আসছে। একদল অশিক্ষিত সমাজ যারা আন্দোলনের একদিনও ছিল না, তারা এসে হঠাৎ করে তারা লুট শুরু করছে, ছোটোখাটো দোকানপাট ভেঙে ফেলছে। এটা প্রথমত। আর দ্বিতীয় কথা বলতে চাই, একদল লোক বের হচ্ছে তারা ছাত্রদের উদ্দেশ্যে আমাদেরকে অ্যাটাক করে কথা বলছে। এরাই প্রথমে বলতো যে এতদিন যা চাচ্ছিলেন তার পক্ষে ছিলাম, এখন যা চাচ্ছেন তার পক্ষে নেই। এরা এখন শুরু করেছে চাইনি এই স্বাধীনতা, এগুলো এরা পায়তারা শুরু করছে নতুন। এই স্বাধীনতা আমরা চাইনি, এর জন্য কি এগুলো করলাম, এগুলাই তারা বলে গেছে। বর্তমান পরিস্থিতি আমরা সবাই জানেন, আমাদের রাজশাহী শহর শান্তির শহর। আমাদের শিক্ষার্থীদের একটাই দাবি, আমাদের শহরে শান্তি বজায় থাকুক, এবং আমরা শিক্ষার্থীরা দিনরাত, আমার বন্ধু বান্ধবরা সবাই চেষ্টা করছে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। আমাদের ফ্রেন্ডরা অল্টারনেটিভভাবে চিড়িয়াখানা, নগর ভবন, আরও যেসব জায়গায় লুট হয়েছে সব জায়গাতে থাকছেন। তো আমরা আমাদের যেটা দাবি, সাধারণ জনগণও আমাদের পাশে আসুক, আমাদের শান্তির শহরে শান্তি বজায় থাকুক, এটুকুই আমাদের চাওয়া। ধন্যবাদ আপনাকে। এবং সেই সাথে সাথে আসলে শুনছিলেন যে শান্তির শহরে আসলে শান্তি বজায় থাকুক। আমরাও কিন্তু সেটাই প্রত্যাশা করি যে নতুন বাংলাদেশের যে তরুণ প্রজন্মের হাত ধরে যে বিভিন্ন যে কার্যক্রম সেটি হচ্ছে, এবং নতুন বাংলাদেশের যে সূচনা সেটি সুন্দরভাবে হোক, সে বিষয়ে কিন্তু শিক্ষার্থীরা রাজশাহীর যে এই সিএনবি এলাকা থেকে জানাচ্ছিলেন।